শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বড় কিছু ঘটবে। দর্শক, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগ মুহূর্তেই রাজনীতিতে তোলপাড়। বিএনপি ভয় ঘুমাতে পারছে না। আমি এই বিষয়টা একটু জামাত শিবিরের সাথে রিলেট করে একটা পার্সপেক্টিভ আলোচনা করব। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানান পার্সপেক্টিভে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং আপনারা শুনবেন, কারণ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কিরকম হবে, দেশ কিভাবে চলবে, চাঁদাবাজদের অবস্থা কি হবে, পুরনো ধারার রাজনীতির ভবিষ্যৎ, এগুলো সব কিছুর গতি প্রকৃতি নির্ধারণ হবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের উপর ভিত্তি করে। দর্শক, গণমাধ্যমের খবর, আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি। যদিও জনশক্তি এটা এখন পর্যন্ত ফাইনালাইজড হয়নি, তবে অধিকাংশের প্রস্তাব জনশক্তিই থাক এবং জনশক্তি নামটা গৃহীত হতে পারে। জনশক্তি হোক আর যে নামেই হোক, নতুন রাজনৈতিক দল আসছে এটা মোটামুটি নিশ্চিত। এবং কথা ছিল জানুয়ারিতে আসবে, কিন্তু জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আপনারা দেখতে পাবেন। তো এখানে প্রথমে আমি এই অংশটার একটু ব্যাখ্যা করতে চাই। জামাত শিবিরের একটা অংশ চলে যাবে কিনা। আমি যে কথাটা বলতে চাই, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আই উড বি হ্যাপি ইফ জামাত ইসলামী এই কাজটা করত। আমরা জামাতকে বলেছিলাম যে জামাত সংগঠন হিসেবে থাক, তারা দিনই কাজ করবে, তারা রাজনীতি থেকে দূরে থাকবে, আর রাজনীতি করার জন্য একটা পলিটিক্যাল উইং থাকবে তাদের, যেটার মূল ডিসিশনটা জামাত ইসলামীর হাত ধরে আসবে, নেতৃত্ব আসবে, কিন্তু ওপেন পলিটিক্স করবে জামাত ইসলামীর পলিটিক্যাল উইং। কারণ গণতান্ত্রিক রাজনীতির জন্য জামাত ইসলামীর সাংগঠনিক স্ট্রাকচারই পুরোপুরি ফিট না। অথচ জামাত ইসলামের প্রতি জনগণের ব্যাপক সমর্থন, শুধু সাংগঠনিক রিজিডিটির কারণে, সঠিক সিদ্ধান্তের কারণে এই সমর্থন কাজে লাগাতে পারে না। তো জামাত যদি পলিটিক্যাল উইং করতে পারতো, এবারেই ক্ষমতা আসা সম্ভব ছিল, যেটা কোনো ধর্মীয় প্ল্যাটফর্ম হবে না। এখন এই যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে আমরা যে সম্ভাবনার কথা বলছি, এটা যদি জামাত ইসলামের পলিটিক্যাল উইং নিয়ে বলতে পারতাম, এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো হতো। এখন যেহেতু সেটা হচ্ছে না, এ কারণে জামাত শিবির একটা অংশ অলরেডি কিন্তু চলে গেছে। নাগরিক কমিটিতে আপনি দেখবেন যে সাবেক শিবিরের অভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক বেশ কয়েকজন সভাপতি এখানে আছেন এবং শিবিরের বড় বড় নেতা আছেন, এবং সামনে বিভিন্ন জায়গায় জামাত ইসলামী করতো, একসময় শিবির করতো, বড় বড় নেতা ছিল। তারা অনেকেই অলরেডি এই সম্ভাব্য দলের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা জানান দিয়েছেন। এতদিন আপনারা যাদেরকে জামাত হিসেবে চিনতেন অনলাইনে, তাদের অনেকেই এখন নাগরিক কমিটির পোস্ট পদ পদবি মোটামুটি নিচ্ছেন, এবং সামনে রাজনৈতিক দল যেটা আসছে তার পদ পদবি নেবেন, সেদিকে কিন্তু যাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে। তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে, এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। এটা জামাত এই কাজটা করলে সব দিক থেকে ভালো হতো। এই নতুন দলটা মুহূর্তের মধ্যে দেশের আনাচে কানাচে সবচাইতে শক্তিশালী দল হতো। তখন এই বিএনপির চাঁদাবাজদের অস্তিত্বও থাকতো না। আর শিক্ষার্থীদের এই নতুন দলের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। মাঠ পর্যায়ে সংগঠন এক্সপান্ড করা ইটস ভেরি টাফ, এটা মুখের কথা নয়। বিএনপি, জামাত, আওয়ামী লীগ যুগ যুগ ধরে বা অর্ধ শত বছর যাবৎ বা শত বছরের কাছাকাছি যাবৎ যা করেছে, এটা আপনি কয়েক মাসের মধ্যে করবেন, এত সহজ নয়। এই জন্যে জামাত যদি পলিটিক্যাল উইংয়ের সিদ্ধান্ত নিত, এইটাই হতো জামাতের দল, এবং জামাত ক্ষমতা আসতো এবারে অন্য নামে। জানা গেছে আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে। দলের সম্ভাব্য নাম হিসেবে অনেকে প্রস্তাব করেছে জনশক্তি, যদিও এটা গৃহীত হয়নি এখনো। যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছাত্রনেতারা জানিয়েছে নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা। প্রশ্ন হচ্ছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে? ছাত্রনেতারা বলছেন তারা এতদিনে প্রচলিত রাজনীতি ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক
ফেসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না। পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবেন না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তার কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দিবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি এই দল তেমন হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এগুলো মুখস্থ কথা, এগুলো টেকনিক্যাল কথা, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আসল জায়গায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে এটা অবশ্যই ভাববো। যদিও এটা ভাবনা হয়ে গেছে, দেশের মানুষ আসলে চায়, নতুন দল চায়। পুরনো দলগুলোর প্রতি মানুষ অনেকটা বিরক্ত এবং সব দলকেই কম বেশি দেখা হয়েছে। যদিও জামাতের প্রতি একটা জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, কারণ জামাত এককভাবে ক্ষমতায় জনগণ এখনো দেখেনি। আবার জামাতের কিছু লিমিটেশনস আছে। তো সব মিলিয়ে নতুন দল মানুষ চায়, কোনো সন্দেহ নেই। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের আছে। বিষয়টি নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে, সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা। দলের সম্ভাব্য নাম কি হতে পারে, এ অর্থের উৎস কি নিশ্চিত, এই বিষয়ে বলা হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেন, আন্দোলনের মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমরা জনগণের কাছে নাম প্রস্তাব চাইব এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান, জনশক্তি নামে একটি সম্ভাব্য নাম নিয়ে ভাবনা হচ্ছে এবং অর্থের উৎসের বিষয়টা ইম্পর্টেন্ট। দেখেন, একটা রাজনৈতিক দল চলার ক্ষেত্রে অর্থের উৎসটা খুব ইম্পর্টেন্ট। আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, যাতে সেগুলো সাহায্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। দেখেন, রাজনীতিতে অর্থ সংগ্রহ মূলত এভাবেই করা হয়। বিএনপি, জামাত, আওয়ামী লীগ ঘুরে ফিরে জনগণ অর্থই তো চালায়, তাদের নিজস্বতার ব্যবসা বাণিজ্য নেই। জনগণের অর্থই রাজনৈতিক দলের মূল আর্থিক উৎস। নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক, নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। এ কারণে তাদের নামের সাথে বিপ্লবী কিছু একটা থাকাটা অমূলক নয়। যাই হোক দর্শক, শিক্ষার্থীদের সম্ভাব্য রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে তোলপাড় হবে, রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং সিগনিফিকেন্টলি আপনারা দেখবেন জামাত শিবিরের একটা সম্ভাবনাময় পটেনশিয়াল একটা অংশ, ক্রিয়েটিভ অংশটা এখানে চলে যাবে। শিক্ষার্থী জনতার সম্ভাব্য এই রাজনৈতিক দলের জন্য শুভকামনা। বাংলাদেশের রাজনীতিতে তারা একটা ইতিবাচক পরিবর্তন আনুক, যুগান্তকারী পরিবর্তন আনুক এবং এই পরিবর্তনের হাওয়ায় পুরনো দলগুলো পরিবর্তন হোক। আগামী দিনের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ।